আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ চলে আসলাম আমাদের আম বাগান পরিচর্যা করার জন্য। কিছুদিন যাবৎ আম বাগান পরিচর্যা করব করে করা হচ্ছিল না, তবে আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আজকে আমরা আমাদের আম বাগান পরিচর্যা করব। যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া সেরেই চলে আসছি আমাদের আম বাগানে, এবং এসে আমাদের আম বাগানের সমস্ত আমের গোড়া সুন্দর করে কোদাল দিয়ে কুপিয়ে মাটিগুলো আগলা করে দেবো। তারপর আমরা এই মাটিগুলো সরিয়ে একটু গর্ত করে সেই গর্তর চারিপাশ দিয়ে আমরা সার প্রয়োগ করব। সার প্রয়োগ করার শেষে আবার সুন্দরভাবে মাটি দিয়ে ঢেকে দেবো যাতে সারগুলো নষ্ট না হয়ে যায়। তবে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আজকে আমরা আর সার প্রয়োগ করবো না, কারণ হচ্ছে আমরা আজকে প্রতিটা আম গাছের গোড়া সুন্দর কোদাল দিয়ে কুপিয়ে মাটিগুলো আকলা করে রাখবো, এবং মাটিটা শুকিয়ে যায়। তারপর আমরা 2-1 দিন পর এসে সুন্দরভাবে গর্ত করে চারপাশে সার দেবো। সার প্রয়োগ করার শেষে আবারও মাটিতে ঢেকে দেবো। মাটিতে ঢেকে দেওয়ার শেষে আবার সুন্দরভাবে আমরা একটা সেচ প্রয়োগ করব। তবে আসল কথা হচ্ছে আমাদের আম বাগান এবারই পরিচর্যা করার শেষ, কারণ হচ্ছে এরপর আমরা আর আম বাগান রাখবো না, যার কারণে এবার শেষবার মতো পরিচর্যা করে রাখতেছি। কারণ এই আম বাগানে তেমন একটা আম হয় না, যার কারণে আমাদের এই আম বাগান আর রাখা হবে না। যার জন্য এবার ভালো সুন্দরভাবে পরিচর্যা করতে যদি আল্লাহর রহমতে কিছু ফল হয় তাহলে তো ভালোই, নইলে এই আম বাগান আমরা কেটে ফেলবো। এবং এরই মধ্যে আমরা আমাদের সমস্ত আমের গোড়া প্রায় কুপিয়ে শেষ করে ফেলছি। কুবানো শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থাকবেন এবং আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।